একাত্তরকে মীমাংসিত বিষয় বলেই মনে করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। একাত্তর অমীমাংসিত কোনো ইস্যু নয়, একথা জানিয়ে ঢাকার সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মন্তব্য করেছেন, পাকিস্তান অতীতে বিষয়টি সমাধান করেছে। রোববার 24 আগস্ট দুপুরে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। দ্বিপাক্ষিক এ বৈঠকে একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ে এটি প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল 10টায় শুরু হয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক, চলে প্রায় 2 ঘণ্টা ধরে। চুক্তি: দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলুপ চুক্তি। MOU: দুই দেশের বাণিজ্যিক বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের সহযোগিতা। বৈঠক শেষে গণমাধ্যমে নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিজেই। পরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশ্নে সবসময় উঠে আসে একাত্তর প্রসঙ্গ। গণহত্যার দায় স্বীকার করেও বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, একাত্তর কোনো অমীমাংসিত ইস্যু নয়। জবাবে ইসহাক দার আরও বলেন, 1974 সালে ত্রিপক্ষীয় চুক্তি ও 2002 সালে পারভেজ মুশারফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে এর সমাধান হয়। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এর আগে 23 আগস্ট দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব। এদিন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।